আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, মাদককে লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডিএমসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন এবং ডোপ টেস্টের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। আলোচনা সভা শেষে মাদক বিরোধী ও মাদককে না বলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদককে না বলুন লেখা সংবলিত ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শেষে মাদক বিরোধী লাল কার্ড প্রদর্শন ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়। পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। গতকাল দিনব্যাপী পাবনা জেলার ডিএসবি ঈশ্বরদী সার্কেল অফিস ও ঈশ্বরদী থানা পরিদর্শনে এসে তিনি পুলিশের উদ্দেশ্যে এ আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি অফিসসমূহের প্রশাসনিক কার্যক্রম, রেকর্ডপত্র সংরক্ষণ, মামলা তদন্তের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম এবং পেশাগত মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় পাবনা পুলিশ সুপার মোহাম্মদ সফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার রেজানুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার সরকার উপস্থিত ছিলেন। পাবনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় 15 দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের এতে সভাপতিত্ব করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সুফল কাজে লাগিয়ে পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। 15 দিনব্যাপী এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর জনগোষ্ঠীর নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করছেন। নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে 18 জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং 118 জন শিক্ষার্থীকে 5,20,000 টাকা শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়। এছাড়া 12 জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এসব সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত। প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থী এবং নারীদের মাঝে এসব শিক্ষা সহায়তা এবং কর্মসহায়ক উপকরণ প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী গণসচেতনতা ও সততা প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোমস্তাপুর উপজেলা সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী বিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন। গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমা। আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আগামী 26 জুন পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে এবং রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আগামী 26 জুন রাজশাহী মহানগরী এলাকায় আতশবাজি, পটকা ফোটানো সহ ক্ষতিকারক দ্রব্য, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোড়া বা লাঠি, বিস্ফোরক দ্রব্য, ধাতব বস্তু বহন সহ পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া গণ উপদ্রব সৃষ্টি করতে পারে এমন অতি উচ্চ শব্দজনিত মাইক বা স্পিকার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।